হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এখন ঘড়িতে বাজে প্রায় 6:30, আর এই সবে মাত্র বিছানা ছেড়ে আমি উঠলাম। আজকে 7:30টার সময় রক্ত নিতে আসবে, তো মাথাটা খুব ঘুরছে, একদম গা হাতে বল ক্ষমতা নেই, খুব মনটা খারাপ লাগছে। আজ থেকে প্রায় এই 6 দিন হচ্ছে আমার এই শরীরের কন্ডিশান। কোনো রকমে পরিস্থিতি একটু অন্যরকম হচ্ছে না, সব মানে একই রকমই রয়েছে, গায়ে বল ক্ষমতা নেই। তো খুব কষ্ট হচ্ছে, মানে পারছি না। আর ইচ্ছা হচ্ছে সংসারে অনেক কাজকর্ম সমস্ত কিছু পড়ে আছে, সেগুলো যেন সব করি, কিন্তু চেষ্টা করলেও আমি কিছু করতে পারছি না, কারণ আমার সে ক্ষমতাটা নেই, সেই শরীরের মধ্যে বল ক্ষমতাটা আমার একদম হচ্ছে না। আমি যখন জোর করে কিছু করতে যাচ্ছি মাথা ঘুরে পড়ে যাচ্ছে। তো সকালবেলা আমার রক্তটা নেওয়া হয়ে গেছে, এবারে আমি যাব আমাদের এখানে কাছাকাছি পেটের ফটো করতে, ছবি করতে যেতে হবে সেখানে। তো 12টায় ডাক্তার আসবে, আর সেখানে নাম লেখানো হয়েছে, 5 না 4 নাম হয়েছে। তো তার মধ্যে আমাদের কিন্তু রেডি হয়ে তাড়াতাড়ি করে যেতে হবে। নাম ডাকা হয়ে গেলে ঢাকা পড়লে কিন্তু আবার দেরি হয়ে যাবে। তো আমি তো মোটে মানে হাঁটতে পারছি না, তো টোটো গাড়ি বলা হয়েছে, টোটো এসছে, বাড়ির কাছে সামনে এসছে। আর খুব কষ্ট হচ্ছে জানো তো, একদম রোদ্দুরে তো বেরোতে পারছি না, কী যে কষ্ট হচ্ছে। আর সকালবেলা গোপাল সোনাদের কাছে আমি আর যাইনি, কতদিন হয়ে গেল যেতে পারছি না। গোপু সোনার বাবা সকালবেলার সেবাটা দিচ্ছে, আর বেলাতে যে সেবাটা দেওয়া হয় সেটা আর দেওয়া হচ্ছে না, মানে 4 টাইম 5 টাইম যেটা সেবা করতো সেটা হয়তো 3 টাইম হচ্ছে। কারণ কি আর করা যাবে, কেউ যদি না দিতে পারে। ওর দিদিভাই আছে বাড়িতে, কিন্তু দিদিভাই তো দিতে পারবে না, বাধা আছে, তো সেই জন্যে কী আর করব। তো মেয়ে এক মুঠো রান্না করেছে আমাদের জন্যে, গোপালের জন্য আর হয়ে উঠলো না। তো আমি যাচ্ছি এখন, তো গপুকে মন থেকে নিচে থেকে বলে যাচ্ছি, গোপালের কাছে তো যেতে পারছি না। তো বাইরে কিন্তু প্রচণ্ড গরম, তো কবে জানি না যে সুস্থ হব। আমার যে কি কষ্ট হচ্ছে, এত ওষুধ খাচ্ছি, কেন যে একটুও পরিবর্তন হচ্ছে না। মানে শুধু মনে হচ্ছে কখন যে আমি তাড়াতাড়ি একটু সুস্থ হব, সুস্থ হয়ে আমি আগের মতন আমার মনের মতন করে আমি কাজকর্ম সমস্ত কিছুটা করব। একদম ভালো লাগছে না, কেন যে এমন হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ হলো আমি নিজেই বুঝতে পারছি না। আর দেখো, ডাক্তার দেখিয়ে কিন্তু আমি ওষুধও খাচ্ছি, ওষুধে মনে হচ্ছে যেন কোনো কিছুই কাজ হচ্ছে না। তো এখানে ফাইনালি যেখানে ফটো তোলা হবে সেখানে এসে গেছি, আর 4-5 জনের পরে নাম আমার, খুব বেশি এখন ভিড় হয়নি। তো শুনেছিলাম যে ডাক্তারবাবু নাকি 12:30টার মধ্যে ঢুকে যায় বা 12টার মধ্যে, সে জায়গায় একটু দেরি করেছে। তো দেরি বলতে গেলে 15-20 মিনিটের মধ্যে দেরি হয়েছে। তো এখানে বসেছিলাম। তো এই একবার আমার মেয়ে ছেলে যখন পেটে ছিল তখন প্রেগনেন্সির বেলায় এরকম ফটো করতে আসা হয়েছিল। আর জল তো বেশি পরিমাণ খেতে হয়, সেটা আমার মনে ছিল না, না হলে কিন্তু জলটা আগে খেয়ে নিলে বেশি করে বাথরুমটা পেলে আমার তাড়াতাড়ি হয়ে যেত, যার জন্য কিন্তু একটু দেরি হলো। তো যাই হোক, খুব বেশি দেরি হয়নি। আর আমি না মোটে দাঁড়াতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, অতিরিক্ত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে না কখন বাড়ি যাব। তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি যদি আমার হয়ে যায় আমি বাড়িতে গিয়ে একটু শুয়ে পড়ব, কারণ ওখানে শুধু একটু চেয়ারের মধ্যে আমি বসতেই পারছিলাম না, প্রচণ্ড হারে কষ্ট হচ্ছিল। তো তারপর ডাক্তারবাবু আসলো, এক একজনের করে নাম ডাকলো, ডেকে পরপর সবাই গেল। তো আমার তারপরে নাম আসলো, আমিও গেলাম। তো 5-10 মিনিটের মধ্যে হয়ে গেছে, বাইরে বেরিয়ে আসলাম। আজকে যেহেতু গোপালের দুপুরবেলা অন্ন সেবা দিতে পারবো না, তো ভাবলাম যে সেই যখন ফাঁকে এসি গোপাল সোনার জন্য একটু মিষ্টি নিয়ে নিই। তো মিষ্টি দোকানে আসলাম, কী মিষ্টি নেব ভেবে পাচ্ছিলাম না। ছানার মিষ্টি, সন্দেশগুলো মনে হয় যেন গোপাল সোনা খুব একটা পছন্দ করে না।
তো যা ভাবলাম যে এই সময় তো একটু গরম মতন, তো একটু টক দই নেবো। তো টক দইয়ের কথা বলা হলো। তিনটে দাও, তিনটে দাও। আর স্যান্ডউইচটা নেবো, নাও, ভালো হবে। কোনটা নেবে তাহলে বলো? এই সব মিষ্টি নাও না, এই লাল মিষ্টি টিষ্টি নাও না। এই নিচের যে লাল মিষ্টিটা এটা কত করে? তাহলে 10 টাকা। হুম। ওই 10 টাকা, ওইটা তিনটে দাও, 10 টাকা পিসের। গজা একটু বড় দেখে দিয়ে। আর ওই এক তো মিষ্টি খাবার টাবার নিয়ে এসে সবার আগে আমি গপু সোনাদের কাছে চলে এসেছি। যদিও বা আমার খুব শরীরটা খারাপ লাগছিলো, আমি কিছুতেই ওপরে উঠতে পারছিলাম না, কিন্তু কিছু করার নেই, আমাকেই আসতে হবে। না আসলে কে বা সেবাটা দেবে। আর গোপাল সোনাদের তো সর্বদিক থেকে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। কিছু কাজকর্ম, গোপাল সোনাদের জিনিসপত্র গুছান গাছান, আমি কিছুই করতে পারি না। সকালবেলা গোপালের বাবা মানে গোপু সোনার বাবা এসে যা হোক করে ওই আরতিটা একটু সকালের বাল্যভোগটা নিবেদন করে, তাছাড়া আমি তো আর কিছুই করতে পারছি না। কবে যে একটু ভালো করে গোপালের কাছে বসে ধীরে সুস্থে আমি একটু সেবাটা করব, সেটাও আমি জানি না। আমার মনটা খুব খারাপ লাগছে। এসছি ঠিক কথা, কিন্তু গোপালকে ফেলে তো খেতে পারবো না। তো ওকে না খাইয়ে আমি তো কী করে খাবো? তো যা হোক, ওদেরকে অন্ন সেবাটা আমি দিতে পারলাম না, কারণ মেয়ে যেহেতু করেছে, মেয়ের বাঁধা আছে, সেই জন্য সেই অন্নটা দেয়া যাবে না। তো সেই জন্যে ওদের জন্য একটু দই মিষ্টি এনেছি। আর এই মিষ্টিটা, এটা হলো গজা আছে এর মধ্যে, গজাটা আমি রেখে দেবো, এটা রাত্রে দিয়ে দেবো। রাত্রে দিয়ে দেবো, এখন একসঙ্গে সমস্তটা দেবো না, এখন দই দিয়ে দিলাম আর একটু লাল মিষ্টি যেটা সেই দেওয়া হলো। তো গোপাল সোনার কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো ধোয়াধুয়ি হয়নি, অনেক কাজ রয়েছে জানো তো, মানে সব কিছু ওলট পালট হয়ে রয়েছে। আমি এখানে বসে আছি, তাই আমার যেন কি কষ্ট হচ্ছে, খুব গরমেও কষ্ট হচ্ছে, আর পারছি না থাকতে। গোপাল সোনাদের কাছে বলি, বাবা আমি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, এতটা কষ্ট আমি আর পারছি না। তো কি করব, কষ্ট হলে তো আমাকে সহ্য করতে হবে। দুটো রিপোর্ট হলো, মানে রক্তের রিপোর্ট আর যে পেটের রিপোর্টটা হলে কালকে দিয়ে দিলে আবার ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে সেই মতন চিকিৎসাটা হবে, হলে হয়তো তাড়াতাড়ি হয়তো ওষুধগুলো পড়লে সুস্থ হব। আর গোপালের কাছে প্রার্থনা করি আমার রিপোর্ট যেন ভালো আসে, তোমরাও একটু প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আর এই দেখো, ছাদে উঠে এসেছি, দেখছি যে ছাদের কি হাল দেখো। বিকেলবেলা ছাদে উঠেছি, আর আমার বৃন্দা দেবীগুলো সমস্ত গাছ আমার শুকনো হয়ে গেছে। কি যে অবস্থা, কি বলবো তোমাদেরকে, মানে আমার এতটা মন খারাপ লাগছে। মানে বাড়ির মানুষের, মানে আমাদের যদি এটা কিচ্ছু হয়, কোন দিকে সামলাবে? যেদিকে দেখবে সেদিকে মানে খারাপ অবস্থায়। গাছগুলো দেখো সমস্ত শুকনো হয়ে গেছে। কী যে মন খারাপ লাগছে, কত সুন্দর ফল ফলিয়ে থাকতো, আমি প্রত্যেক দিন জল দিতাম, ছাদে রান্না করতাম আর সব সময় থাকতাম। তো সেক্ষেত্রে মেয়ে ছেলে কেউ ওঠেনে ছাদে, আর ওর গোপাল সোনার বাবা সকালবেলা একদম হয়তো সেবাটা দিয়ে চলে গেছে, আর বেলাতে তো টানা রোদ্দুর হয়েছে, আর গাছগুলো একদম শুকনো হয়ে গেছে। ভাগ্যিস আমি ওপরে উঠেছিলাম বলে, না হলে গাছগুলো একদম মরেই যেত, একদম মানে মরেই ধরে গেছে, একদম শুকনো হয়ে গেছে। গাছের গোড়ায় একটুও জল নেই, একদম খটখট করছে, মাটি সাদা হয়ে গেছে। তো কী আর করা যাবে বলো, বাড়ির পরিস্থিতি যদি এতটা খারাপ হয়। তো
যাই হোক, আমি তাড়াতাড়ি করে গাছগুলো জল দিলাম। আর আমার ছাদ বাগানে অনেক নতুন নতুন গাছে ফুল হয়েছে, সেগুলো আমি দেখতে পারিনি, মানে দেখিনি। আজকের এসে আমার চোখে পড়লো, খুব ভালো লাগলো। দেখো এই গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছ, একদম জল নেই, শুকনো হয়ে গেছে। তো টবের গাছ হলে যা হয়। আর এই গাছের গোড়ায় কিন্তু নতুন নতুন চারা ভর্তি ছিল, তো জানো সেইগুলো মনে হয় আর হবে না। একদম ছোট্ট ছোট্ট চারা বার হয়েছিল, যেহেতু কদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল পড়ে কিন্তু চারা গাছগুলো বার হয়েছিল। খুব ইচ্ছা ছিল ও বাড়িতে মাটির মধ্যে নিয়ে গিয়ে পুঁতে দেবো। আর এই দেখো, এই যে নতুন ফুল বলছিলাম, এই যে কাঠগোলাপটা ফুটেছে। এটা টবের গাছ, প্রত্যেক বছর 2-1টা করে ফোটে, ভালো লাগে। তো এটাও দেখলাম আজকে আমার চোখে পড়লো, এসে দেখছি ফুটেছে, ভালো লাগছে। আর কিছু কিছু ফুল ফুটেছে নতুন নতুন গাছে, তো ভালো লাগছে। এই চুটকি গাঁদাগুলোও ফুটেছে, ভেবেছিলাম যে গাঁদা গাছগুলো উপড়ে দেবো, তো দেখলাম যে না, কুঁড়ি হচ্ছে, থাক, ছোট ছোট হলেও তবু তো ফুটছে, ভগবানের সেবায় তবু তো লাগবে। আর এই যে কিছু হলুদ ফুল, এগুলো তোমাদেরকে তো প্রত্যেক বছর দেখায়। এই ফুলটা ফুটলে একদম আলো হয়ে ফোটে, সবে মাত্র কুঁড়ি এসে 2-1টা ফুটেছিল, সে গোপাল সোনার সেবায় দিয়েছে। আর আর এই একটা ফুল দেখো, এটা কিন্তু অনেকটা উঁচুতে, হ্যাঁ মানে এটা আমি হাত পাবো না, এই ফুলটাও ফুটেছে। এই গাছটা পুরো মরে গিয়েছিল, মানে একদম ভেঙে গিয়েছিল। তো গোপুসোনার বাবা আবার ঠিকঠাক করে দিতে কীভাবে হয়েছে জানি না, মানে বেঁচে গেছে। তো গাছটা কিন্তু প্রচুর হারে লম্বা, আর টবের মধ্যে তো আর হয় না, তো না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের সঙ্গে এই পর্যন্ত শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হবে পরবর্তী একটা আগের দিনের ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।